হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টে যে তারাতারিণী মায়ের মন্দিরটি আছে সেখানে আমরা কীভাবে পৌঁছলাম আর তোমরা যারা যারা আসতে চাও তারা কীভাবে আসবে সেই বিষয়ে কিছু ছোটো ছোটো টিপস। তো আমরা গিয়েছিলাম 21শে অক্টোবর মানে কালী পুজোর পরের দিন। তো কালী পুজোর পরের দিন মঙ্গলবারে সকাল অবধি যেহেতু অমাবস্যা ছিল তো আমরা একটু ভয়ে ভয়ে গিয়েছিলাম, কারণ অমাবস্যার দিন কতটা কি ভিড় হবে, ঠিকমতো মায়ের দর্শন পাবো কি না সেই বিষয়ে একটু ভয়েই ছিলাম। তো দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। এখান থেকে 2 কিলোমিটার উপরে মায়ের মন্দির, মানে 2 কিলোমিটার পাহাড়ের উপরে উঠতে হবে। তো এত দূর অবধি প্রাইভেট কার, বাইক এসব অ্যালাও। এরপরে কিন্তু আর মানে সাধারণ লোকের জন্য কিছু অ্যালাউ নেই। কিছু কিছু গাড়ি যাচ্ছে দেখলাম, সেগুলো হয়তো মন্দিরের কমিটির সদস্য বা তাদের নিজস্ব লোকজন। তো প্রথমবার যখন আমরা এসেছিলাম 2021 সালে উড়িষ্যায় শিফট হওয়ার পর, তখন কিন্তু বাইক অ্যালাউ করতো। আমরা প্রথমবার কিন্তু বাইক করেই উপরে উঠেছিলাম, বেশ মজা হয়েছিল সেইবার। তো এখানে টিকিটটা কেটে নিতে হবে নিচে। বাসে যাওয়া আসার একসাথে টিকিট 40 টাকার টিকিট কাটলেই ব্যাস একবারে হয়ে যাবে, যাওয়া আসা দুটোই। টিকিটটা শুধু রাখতে হবে, ফেরার সময় বাসে উঠে টিকিটটা দেখালেই হয়ে যাবে। তো আমরা বাসে বসে পড়েছিলাম। বাসটা ফুল হবার পরেই বাসটা ছাড়বে। আর মানে এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, মানে খুবই সুন্দর। তোমরা যারা আসবে দেখবে দুধারে মানে গাছ আছে, আর খুব মানে কি বলবো, হনুমান তো প্রচুর দেখতে পাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাগপত্র মোবাইল এসব সাবধানে রাখতে হবে। তো আমরা পৌঁছে গেলাম তারাতারিণী মায়ের মন্দিরে। আর আজকে যেহেতু অমাবস্যা ছিল সকাল মানে ওই 10টা-11টা অবধি, তো আমাদের তো একটু ভয় ভয় লাগছিলো, কিন্তু দেখলাম না বেশ ফাঁকা ফাঁকা আছে। তো বেশ ভালোই লাগলো, কারণ ফাঁকাতে মানে মায়ের দর্শনটা ভালোভাবে পাওয়া যাবে। তো আমি এসেছিলাম ঠিক প্রায় 1.5 বছর আগে, তখন আমরা রোপওয়ে করে গেছিলাম। তো তোমরা যারা আসবে তারা রোপওয়ে করেও যেতে পারো। রোপওয়েতে মনে হয় 7:30 থেকে চালু হয়ে যায়, আর মাঝে মনে হয় 1টা থেকে 2টো অবধি লাঞ্চ ব্রেক দেয়, বাকি সময়টা রোপওয়ে চলে। তো বাস হলো, রোপওয়ে হলো। আর একটা উপায় আছে, সেটা হলো সিঁড়ি বেয়ে 999টা সিঁড়ি আছে, সেইটা বেয়ে তোমরা আসতে পারো। তো আমরা একবার এসেছিলাম, তখন আমরা বাসে করে উপরে উঠেছিলাম, কিন্তু নামার সময় আমরা সিঁড়ি বেয়ে মানে অ্যাডভেঞ্চার করার জন্য নেমেছিলাম। এমনি কোনো অসুবিধা হয় না, সিঁড়িগুলো বেশ চওড়া চওড়া বড় বড়, কিন্তু ভয় একটা, সেটা হলো দুধারে প্রচুর হনুমান এসব। তো ব্যাগ, মোবাইল, খাবার জিনিস সব সাবধানে রাখতে হবে। আর মন্দিরের ভেতরে এসে ফুল, তারপরে নারকেল এগুলো ফাটানো নিষিদ্ধ আছে। তো বাইরেই আমাদেরকে বললো এখানে যা যা মানে এনেছো মায়ের জন্য সমস্ত কিছু এখানে দান করে নারকেল ফাটিয়ে ভেতরে ঢুকতে হবে। তো নারকেলটা ফাটানোর সময় আমার একটু ভয় লাগছিলো যে যদি নারকেলটা খারাপ হয় সেটা তো অশুভ ভীষণই। তো দেখলাম নারকেলটা একদম পিওর ছিল, খুব ভালো, মানে একটা কি বলবো, এটা একটা শুভ ইঙ্গিত। যাই হোক, আর আমরা খুব ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছি আজকে। মানে আমি এতবার এসেছি 4-5 বার। প্রথমবার খুব ভালোভাবে দর্শন হয়েছিল 2021 সালে, তখন খুব একটা ভিড় হতো না। কিন্তু তারপর যতবার এসেছি প্রচণ্ড ভিড়, কিন্তু এবার এত সুন্দরভাবে মানে মায়ের দর্শন হয়েছে কি বলবো, মনটা আমার ভরে গেছে একদম। তো ভেতরে তো মানে ফোন অ্যালাউ নেই, তো ওই জন্য ভিডিও করা হয়নি। বাইরের কিছু ভিডিও করেছি, তোমরা দেখতেই পালে। আর আমরা যেখানে থাকি পুকুরি জংশন, সেখান থেকে মাত্র 22 কিলোমিটার দূরে তারাতারিণী মন্দির। তো তোমাদেরকে বললাম 3ভাবে তোমরা আসতে পারো, বাস, রোপওয়ে আর হেঁটে। তো তোমাদের ইচ্ছা কোনটাতে তোমরা আসবে। আমি তো বলবো রোপওয়েতে যারা চড়োনি তারা একটু অ্যাডভেঞ্চার করার জন্য রোপওয়েতে চড়তে পারো, খুব ভালো লাগে। আর বাসেও ভালো লাগবে। আর হেঁটে যাদের ইচ্ছে আছে তারা আসতে পারো। আমার তো বাচ্চা নিয়ে সম্ভবই না, ওই জন্য আমরা হেঁটেটা ওটা কখনোই মানে এখন তো আর হবেই না, অ্যাভয়েড করেছি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, টুকটাক কিছু খাওয়া দাওয়া করে জিনিসপত্র কিনে আমরা রওনা দিলাম আবার বাড়ির উদ্দেশ্যে। তো বাস দাঁড়িয়ে আছে, তো বাসে করে টিকিটটা দেখালেই হয়ে যাবে। তো এই হলো আজকে আমাদের তারাতারিণী মন্দিরের সফর, বেশ ভালো কাটালো সকালটা। তো এরকম আরও অনেক ভিডিও শেয়ার করব, থাকো আমার সাথে। টাটা।